উদ্বোধন ঘোষণা করার জন্য জনাব নূরে আলম ভাই। আজকে নায়কপুর যুব সমাজের উদ্যোগে নায়কপুর আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে দ্বিতীয় রজনীতে যে নাটকটি মঞ্চস্থ হবে স্বামীর চিতা জ্বলছে, সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা। এই যাত্রাপালাটি শোনার জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা এসেছেন। এই সময়ের মধ্যে কোথাও যাত্রা হয় না, বিশেষ সুপারিশের মাধ্যমে এই যাত্রাটির পারমিশন নেওয়া হয়েছে বিভিন্ন শর্ত সাপেক্ষে। আজকে শেষ রজনী, গত রাত্র ভালোভাবে গিয়েছে, আজকে রাত্রটাও ভালোভাবে যাবে সেই বিশ্বাস আমরা রাখি। সুন্দর পরিবেশটা রাখবেন। সারা উপজেলায় বিভিন্ন সময় যারা নাট্যমন্ত্রী আছেন শর্তগুলো মেনে যদি আপনারা সংস্কৃতিকে অগ্রাধিকার দেন, আমার মনে হয় এই উপভোগ সবার করা সম্ভব। নাটক, কিচ্ছা, বাউল গান বিভিন্ন ধরনের। তো আমি কথা বাড়াবো না। এই নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে যারা বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে সাইফুল, টিটো, সুমন, শাকিল ঐকান্তিক প্রচেষ্টায় লোকেল সহ ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু দুটি যাত্রা মঞ্চস্থ হচ্ছে। তো আমরা তাদের জন্য একটা করতালি দেই নাকি? যা হোক, আমি আর কথা না বাড়িয়ে আজকের যে রজনীটা হবে স্বামীর চিতা জ্বলছে, এই নাটকটি আপনারা ভালোভাবে দেখবেন এবং শিল্পীদেরকে সহযোগিতা করবেন, যারা বাদ্যযন্ত্রে আছে তাদেরকেও সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকল। আলোচিত রঙ্গমঞ্চে সবুজ ব্যাপারী এবং টিটন কালের প্রযোজনায় নূরে আলম রাজা অভিনীত এবং পরিচালিত হৃদয় ভানু রচিত সামাজিক যাত্রাপালা সকল হৃদয় বিদারক যাত্রাপালা স্বামীর চিতা জ্বলছে। গুণের নাই তো শেষ, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ, এই তো আমার বলছি কাকে ধলানিতে বললি
কলসি কাছে জ্বালানিতে বললি বধূ যায়, কাকালিয়া বেরোজে রে বাঁশরি বাজায়। কলসি কাছে জ্বালানিতে বললি বধূ যায়, কাকালিয়া বেরোজে রে বাঁশরি বাজায়। পাকা করে ফেলেছি। মেয়ে তো নয় যেন স্বয়ং দুর্গা, দেবেও কম নয়, নগদ 20,000 টাকা, তার উপর আসবাবপত্র গয়নাগাটি যা দেবে তার কোনো ইয়েটাই নেই। তবু আমি এখানে বিয়ে করতে পারবো না পিসিমা, তোমরা আমায় মাফ করো। কিন্তু হঠাৎ তোর এই মত পরিবর্তনের কারণ? হঠাৎ নয় পিসিমা, তোমরা আমায় জানিয়ে মেয়েদের কাসুর করলে আমি তখনই না বলে দিত। কিন্তু এতে আর কিন্তু কি আছে বলি, বিয়ের কথা তুললে প্রথম প্রথম সব ছেলেরা আমার না বলে বলি, লজ্জা বলে একটা জিনিস তো আছে। না ঈশ্বর কাকা, আবার না বলি, নাটা কেন শুনি? বেটা ছেলে হয়ে যখন জন্মেছো, বিয়ে তো একদিন করতেই হবে। দিদি ভাইরা যখন ভালো ঘর দর দেখে পিতৃবার মতো মেয়ে পছন্দ করেছে, তখন আর অজুর আপত্তি করছো কেন? আপত্তি হচ্ছে এই জন্য যে, থামলে কেন? বলো না, কি বলতে চাও তুমি? হ্যাঁ ঈশ্বর কাকা, আজ আমি সবই বলবো। সত্যি কথা বলতে, আমি দেশের বাড়িতে একটা অনাথ মেয়েকে বিয়ে করবো বলে কথা দিয়েছি। তার মার মৃত্যুর সময় ছেলেবেলা থেকে আমার হাতে ওকে সঁপে দিয়ে গেছে। ছোটবেলা থেকে আমি ওকে মনে প্রাণে ভালোবাসি। সজাতির মেয়ে, হ্যাঁ পিসিমা। কোন টন কেমন দেবে? কম দেবার ক্ষমতা কোথায় পাবে বলো? হাত পা ছাড়া সম্বল বলতে কিছু নেই। পূর্ত দাদার বাড়িতে কাজকর্ম করে কোন রকম পেট ছাড়া। তার মানে অরিন্দম বসার ছেলে বিয়ে করবে একটা ভিখারির মেয়েকে? না, আমি হতে দেব না। হাতে পেয়ে 20,000 টাকা, 10 ভরি সোনা আর এই দুর্গা প্রতিমার মতো মেয়েকে কেউ কখনো ছেড়ে দেয় না। জয় পিসিমা। না, কোনো কথা আমি শুনতে চাই না। সারা শহর জুড়ে এই বোস ফ্যামিলির যে অ্যারিস্টোক্রাসি ছড়িয়ে আছে, একটা ঘরের মেয়েকে বউ করে ঘরে এনে তা আমি জলাঞ্জলি দিতে পারবো না। তবু আমি এখানে বিয়ে করতে পারবো না পিসিমা। আমি সীতাকে তার মায়ের মৃত দেহ ছুঁয়ে কথা দিয়েছি। আমরা ওই গোকুলপুরের গোপাল বাবুর মেয়েকে কথা দিয়ে এসেছি, আশীর্বাদী দিনেও তা পাকা করে ফেলেছি। আমি বলি কি দিদি ভাই, যার মানুষ সেই যদি পছন্দ করে ঘরে আনে, তাতে ভালো ছাড়া মন্দ কি? চাকর চাকরের মতোই থাকবে, সব কথার মধ্যে উকালতি করতে এলে চড়িয়ে লাল করে দেবো শুয়া। দিদি ভাই, এই 20,000 টাকা বাপের জন্য চোখে দেখেছো কখনো? ওকে বকাবকি বলো না পিসিমা। পুরনো চাকর, এ বাড়ির প্রতি তার একটা মায়া পড়ে গেছে। আমরা সবাই যেন ওর কাছে কত জন্মের আপন। থাম তুই, যা বলছি শোন। ওই গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। তোর দেশের সীতা নামের সেই মেয়েটি আজই চিঠি লিখে জানিয়ে দে। আজ নয়, এখনই। হ্যাঁ এখনই।
এখনই বাবা। জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন তোর বিয়ের দিন ধার্য করা হয়েছে। এবং বিয়েটা হবে গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে। না, বাসু, বিয়েটা হবে আর দেশের সেই সীতারামের মেয়েটির সঙ্গে, দাদা বাবা যার বউ সেই যদি পছন্দ বা নির্বাচন করে আমাদের বা ক্ষতি কি? বউ নিয়ে সেই তো ঘর করবে। কিন্তু দাদা 20,000 টাকা 10 ভরি সোনা আর ওই দুর্গা প্রতিমার মতো মেয়ে তোমার ঘরে এলে তুমি আর উন্নতি করতে পারবে দাদা। ছেলের পর যৌতুক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে অ্যাডভোকেট অরণ্য বোস চায় না। কিন্তু আমার সুন্দরী মেয়ে ভালোবাসতে পারলে এই হাগরের মেয়ে শান্তনুর চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হয়ে উঠবে। ভেবে দেখো দাদা, তুমি ওদের কথা দিয়েছো। ছেলের প্রতিশ্রুতি আর ভালোবাসার দাম যাতে গিয়ে বাপকে না হয় একটু কথার খেলাপ করতেই হবে। সেই জন্য আমি তাদের কাছে করজোর করে মাপ চেয়ে নেব। বাবা বাবার মুখের দিকে হা করে কি দেখছিস কি হতভাগা? চিঠিপত্র দিয়ে কাজ নেই, মাঝখানে মাত্র 10-12টা দিন। মেয়েটির বাড়িতে যখন কেউ নেই, এখানেই আনার ব্যবস্থা কর। এখানেই বিয়েটা হবে। 25-এর লগ্নেই আমি তোর বিয়ের আর শিবটার বিয়ের কাজ একসঙ্গে গুটিয়ে ফেলবো। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। আসি দাদা। কর্তাদা বলুন, কর্তাদা কি করতে হবে বলুন। ঘর মুছা যারার কাজ শেষ হতে আর কত বাকি? অবশ্যই কিন্তু রাজমিস্ত্রি আসছে রং পালিশ নিয়ে। ভাববেননি কর্তাদা, ভাববেননি, আজকালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর তো মাত্র 4টে রুম ঝাড়তে বাকি, সে আপনি দেখে নেবে কর্তা বাবু। আমি কালকে বিকালের মধ্যে সব finish করে দেবে। কাজটা কি ভালো হলো দাদা? মন্দ হলেও সয়ে নিতে হবে বাসু। কেন সইতে হবে? ভারী তো পোষ্যপুত্র, তোমারই খেয়ে পরে মানুষ হয়েছে। সেই জন্য তো বেশি ভয় নেই বাসু। ভগবান নিজের সন্তান সন্ততি দিলে না, পরের ছেলেকে নিজের মনে করে কাছে রেখেছি। আর যদি সামান্য কারণে মন খারাপ করে পালিয়ে চলে যায়, আমি কার মুখ ছেয়ে বাঁচবো রে বাসু? দাদা যা ভালো বুঝুক করুক, আমার আর কদিন। চোখ দুটো বুঝলেই না মামা, চোখ বুঝে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি লেখাপড়া শিখেছি, সাবালিকা, সবকিছু আমাকে দেখে শুনে নিতে হবে। কি বলতে চাস স্পষ্ট করে বল। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, ও হ্যাঁ, কি যেন তার নাম? সাগর। ইয়েস, সাগর। ফটোতে যা দেখেছি, দেখতে যদিও সে খারাপ নয়, তবে শুনেছি সে নাকি হা ঘরে ছিল। রাজার ছেলেকে কোথায় পাবো বল? চেষ্টা করে যদিও পেতুম, সে তো আর পরের ঘরে ঘর জামাই থাকতে আসতো না। তোর মায়ের যে জিদ, মেয়ে জামাইকে কাছে রাখতে হবে। কিন্তু মামা, এদের কিন্তু কি আছে রে মুখপুরি? ভিখারির ছেলে হয়ে সেখানে থাকবে কেন? এখানে এসেছে রাজপুত্রের হালেই থাকবে। তোর মামার কি নেই শুনি? হ্যাঁ না, তুই কিচ্ছু ভাবিসনি। সাগরকে আমি 10 জনের 1 জন করে চারবো। হতভাগাটা কবছর আগে পয়সার আগে পিউ পাস করে বাড়িতে বেকার বসে আছে। বিয়েটা হয়ে গেলেই আমি ওকে কলেজে ভর্তি করে দিব। তারপর দিনক্ষণ দেখে তোর আর শান্তনুর বিয়ের কাজটা আমি একসঙ্গে চুকিয়ে ফেলবো। মামা, সেসব কথা পরে হবে, এখন তুই তৈরি হয়ে থাক। বন্ধু বান্ধব যাদের জানাবার শীঘ্রই জানিয়ে দে। সময় তো বেশি নেই, মার মাত্র 10-12টা দিন। মা, তুমি যে বলেছিলে মামার বিশেষ সম্পত্তির একমাত্র ওয়ারিশ হব আমি, তবে যে মামা বললে আমার আর শান্তদার মধ্যে আধাদি ভাবে। সে বুঝবো আমি। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এই বাড়িতে বেশি দিন থাকবে না। এই বাসবীর 20 নিঃশ্বাসে শান্তনু মিলিয়ে যাবে। কিন্তু মা, আমার বিয়ের সময় বাবা ওই খুনি আসামির নাম আর কখনো মুখে আনবে না শিবরা। এতদিন জেলখানার মধ্যে পচে মরেছে কিনা কে জানে। আর বেঁচে থাকলেও স্বামীর দাবি নিয়ে কোনোদিন ওই শয়তান আমার সামনে এসে দাঁড়াতে সাহস পাবে না। ওমা, ভালো কথা বলো। শোন, ওই প্রভঞ্জনকে তুই যেন হাত ছাড়া করিস নি। রূপ যৌবনের লালসা দেখিয়ে ওকে একটু আয়ত্ত করে রাখিস। আপদে বিপদে
ওকে দিয়ে অনেক কাজ হবে। কি জানি মা, তোমার নির্দেশিত পথে পা ফেলতে ফেলতে হঠাৎ আমি শিউরে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে আমাকে বাধা দেয়, আমাকে জিজ্ঞাসা করে মায়ের কথা পথ চলে আমি ভুল করছো না তো শিপ্রা? হ্যালো শিপ্রা, হ্যালো, আরে প্রভঞ্জন দা। হ্যালো, থ্যাঙ্কস মাই সুইট হার্ট গার্ল। তারপর শুনছো বোধহয় 25 তারিখ আমার বিয়ে। কালে এই তো তুমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খেলতে বলেছিলে। বলেছি নাকি? নিশ্চয়ই বলেছিলে। সরি, কিন্তু প্রভঞ্জন দা, তোমার প্রিয়সী অপর একজনের গলা মালা দেবে, তোমার দুঃখ হচ্ছে না? মোটেও না। বিয়ের পর যখন তুমি এ বাড়িতেই থাকছো, তাতে দুঃখের আমার কিছুই থাকতে পারে না। তাছাড়া আমি তো জানি তুমি ওই স্ট্রিট বেকার সাগরের সঙ্গে খুব বেশি দিন টিকতে পারবে না। তাই কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে একেবারে ঘায়েল করে দাও। তখন আর ওই দুজনে প্রবঞ্জন আর শিপ্রার বিয়েতে তোমার মা বা তোমার মামা কেউ আপত্তি করবে না। এই যে প্রভঞ্জন দা, তোমার কথাটাই থাকবে। ভালো কথা। চিত্রমহলে দারুণ একটা হিন্দি ছবি এসেছে। অ্যাডাল্ট পিকচার তো? নিশ্চয় নিশ্চয়, সেক্সের ছড়াছড়ি। আরে তাহলে তো মজা। টিকিট কিনে রেখেছো নিশ্চয়? ডেফিনেটলি ডেফিনেটলি। তুমি শুধু তোমার মায়ের পারমিশনটা চেয়ে নিও। আরে দূর কর, আগে মা পারমিশন দিয়ে বসে আছে। আরে সেই জন্যই তো বলি, তোমার চাইতেও তোমার মাকে আমার আরো বেশি ভালো লাগে। তাই? তাহলে তো কোনো মানুষ হয় না। তবে একটি কথা, কি কথা প্রভঞ্জন দা? ইভিনিং শো দেখে খুব একটা মজা পাওয়া যায় না। তাই আজ আমি নাইট শোরে টিকিট কিনে রেখেছি। আরে গুড আইডিয়া। নাইট শোতে তো চার বেশি। হ্যাঁ, তুমি ডাইনিং টেবিলে এসে বসো, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করে দে। কিছুক্ষণের জন্য আবার গানের চর্চা নিয়ে বসতে হবে, যেহেতু তুমি হচ্ছ আমার গানের মাস্টার। হাসি তো নয়, যেন পাপড়ি মেলে ফুটে ওঠা একরাশ গোলাপ। But Shipra, my darling, remember it. My name is প্রভঞ্জন মজুমদার। রূপসী নিয়ে খেলা করাই আমার নেশা এবং পেশা। তোমার মতো কত সুন্দরী নারীকে আমি এক বিউটি কুইন বলে আমার কাছে টেনে নিয়েছি। আবার আমার নেশা এবং পেশা কেটে গেলেই আমি আমার লাইফ গ্রাউন্ডের বাইরে ফুটবল করে চুড়াও দিয়েছি। আমার কাছে সস্তা দামের রঙিন কাচের মতোই তোমার মতো যুবতীদের মান মান। গুরু গো যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভেবে মরি হায় গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। ওরে যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভেবে মরি হায় গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়।
নিলাম সিলেটে ঘড়ি আমি কেন এলাম গরুর বাড়ি কেন নিলাম সিলেটে ঘড়ি আমি কেন এলাম গরুর বাড়ি ওরে খান মোলার পেটের ছড়ি ও গুরু গো গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই গুরু রাম শেষ ও গুরু ভক্তি করেন গুণের বেলা গুরু আমার শেষ লীলা ভক্তি করেন গুণের বেলা ওরে ভাবিয়া কই উদাস বাউল ও গুরু যুগের ঘরে যুগ হলো যুগের ঘরে বিয়োগ হলো যুগের ঘরে যুগ হলো তাই ভাবে মরি হায় গুরুজির পাঠশালাতে বসে হলো গুরুজির পাঠশালাতে বসে হলো গুরু গো বাউলে ভাই যোগী বিয়োগের অঙ্ক খাবার কোথায় ভুল হলো বাউলে ভাই? ভুল হলো বই কি কালিদা, সাগরের বয়সে তোমাদের সঙ্গে যোগ হওয়ার কথা, উল্টো সাগরেই তোমাদের কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেল। বাউলে ভাই ভালোই হলো কালিদা, হতভাগাটা লেখাপড়া চালাতে পারছিলে না, ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিলে না। সত্যি সত্যি বাউলে ভাই, অনিন্দম্বুষের বাগ্নির সঙ্গে সাগরের বিয়ে দিতে পারবো এতে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। দাদার মৃত্যুর সময় সাগরকে আমার খুলে তুলে দিয়ে বলেছিলেন, ওরে কালী, সাগরকে তুই মানুষের মতো মানুষ করিস। আজ আমার মনে হচ্ছে বাউলি ভাই, দাদার কথার মর্যাদা আমি দিতে পেরেছি। থাকো কি না সে ঘর জামাই, তাতে আর ক্ষতি কি? ভালো ঘর ভালো মেয়ে পেয়েছে, অনেক বেশি লেখাপড়া শিখে অনেক বড় হতে পারবে। নিশ্চয় হবে। ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন সাগরকে আর পাইকে। ওরে যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভাবিয়া মরি হায় গুরুজি
কোথায় ও গুরু গো দাদা, তুমি তুমি স্বর্গ দেখেছে দেখো দাদা। তোমার তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছি। তাকে তাকে তুমি আশীর্বাদ করো দাদা। সেই যেন অনেকই বড় হয়, অনেকই বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে দাদা। কিরে খল্লল, তুই আমাকে কিছু বলবি? বর্দাকে তুমি ওখানে রেখে এলে কেন? বিয়ের খাত শেষ হলো, বৌদিকে ঘরে নিয়ে এলে না যে? তোর পাগল, আরে ঘর থাকলে তো করে আনবো রে। বারা খরা ফরের ঘরে বউ এনে রাখবো কোথায় বল? কিন্তু বাপ্পি, বর্দার ওখানে থাকতে মন নেই? আমাদের রিস্কায় তুলে দেওয়ার সময় চোখ দুটো তার জলে ভরে উঠেছিল। উঠবে না? আরে এতদিনের মায়া খাটানো কি সহজ কথা রে? ছাড়, কয়লাটা নিয়ে আয়, আস্থা ধরে দুটো বাদ ছাপিয়ে দে। তোর তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, আর আমাকেও এদিকে কারখানায় যেতে হবে। বর্দার অভাবে আমার যেন কিছুই ভালো লাগছে না। বর্দার সঙ্গে আমি খেতাম, শুতাম, সে আমায় পড়াতো, কত আদর করতো, কত সুন্দর গান শোনাতো। কল্লোল, আজ সাগরের অভাবে সারা বস্তিটাই যেন কাকা করছে। আমারও দু চোখ বেয়ে যেন অশ্রুর বন্যা বইছে। না যাক, এসব কথা সাগরের ভাবনা ভেবে আর লাভ নেই। এবার সৈকতেরকে হিল্লে করে দিতে পারলে। সৈকতের হিল্লে তোমাকে আর করে দিতে হবে না। আমার ভাবনা আমি নিজেই ভেবে নিতে পারবো। সৈকত, এসব তুই কি বলছিস রে? হ্যাঁ, ভক্তে তুমি আমাকে বাধ্য করেছো, দাদাকে তুমি রাজা করে দিলে, আর আমি যে তোমার নিজের ছেলে, আমাকে বুঝি তুমি গারণ করবে ঠিক করেছো। সৈকত, কেন অরিন্দ বুশের ভাগ্নির সঙ্গে আমার বিয়েটাও দিতে পারতে। ওখানে বিয়ে হলে লেখাপড়া শিখে আমিও একদিন বড় হতে পারতাম। লেখাপড়া যে তোর দ্বারাই হবে না, সে তো তুই একই ক্লাসে তিনবার ফেল করে আমাকে বুঝিয়ে দিয়েছিস। তাছাড়া অনিন্দম বুশের সঙ্গে সাগরের বাবার বন্ধুত্ব ছিল, বুঝলি? আর সেই সূত্র ধরেই তার ভাগ্নির সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হয়েছে। তাতে তোর হিংসা হচ্ছে কেন রে? এইদিকে মুরারি বাবুর মেয়ের সঙ্গে তো তোর বিয়ের কথা আমি ফাঁকা করে রেখেছি। সেই জন্যই তো আপদে বিপদে আজ 10 টাকা, কাল 20 টাকা অকাতরে দিয়েই যাচ্ছেন। তবু আমি মুরারি বাবুর এই কালো কুচকুচে মেয়েকে কিছুতে বিয়ে করতে পারবো না। বাবা, ও কালো কুচকুচে নয় বাবা, মুটের উপর গায়ের রংটা একটু ময়লা আর চোখ দুটো একটু টেরা, কিন্তু ফেস কাটিং খারাপ নয় বাবা। পেট কাটিং মানে সেও রাখাচ্ছেন পেটনি। জান আপনি মেয়ের জন্য অন্য কোনো পাত্র খুঁজুন। সে কি বাবা, মুটের উপর তোমার সঙ্গে আমার তিলক তোমার বিয়ে হবে বলে
আমি তাকে এতদিনে বসিয়ে রেখেছি, নইলে কত লাখপতির বাচ্চা আমার পায়ে ধরে তিলুকে বিয়ে করার জন্য সাদাসাদি করেছে। তাছাড়া তোমার বাবা আজ 10 টাকা, কাল 20 টাকা, 50 টাকা করে আমার কাছ থেকে পণ স্বরূপ জানিয়েছে, তা কোনো ইঞ্জিনিয়ার ছেলেও পেত না। আমি শুধু কালীচরণকে কথা দিয়েছিলাম বলে কথা আপনি ফিরিয়ে নেন। তাহলে আমার টাকাগুলো ফিরিয়ে দাও বাবা। 2 বছরের বাড়ি ভাড়া চাই, সব আমি শুধু সমেত চাই। মুটের উপর পাই টু পাই হিসাব করে রেখেছি। বেশ করেছেন, টাকা যে হাত পেতে রয়েছে তাকেই বলুন। সেই টাকা তো আমি তোদের পেছনেই খরচ করেছি। সে বুঝবে তুমি, আমি চললাম। সৈকত, সৈকতের পথ সৈকতে গুজে নেবে বাবা। তোমার পছন্দ করা ব্যক্তিকে সে কোনোদিন বিয়ে করবে না, আর এই সুরের গরু আর কোনোদিন ফিরে আসবে না। সৈকত, তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন। তোমার কথা শুনতে হলে সারাটা জীবন আমার পথ প্রচুরকে চলতে হবে, কিন্তু না, এই জীবনকে আমি পরিপূর্ণভাবে মুখ করতে চাই। বাঁচার মতো বাঁচতে চাই, মানুষের মতো মানুষের বাঁচতে চাই, এই জানোয়ারের মতো এই সৈকত বাঁচতে চায় না বাবা, বাঁচতে চাই না। সৈকত তুই যাচ্ছি বাবা, তুই যাচ্ছি। কালী, এখন উপায় কি হবে? মুটের উপর বিয়ে না হলে আমি কি তোমাকে বাস দিয়ে ছাড়বো? হ্যাঁ, মনে রেখো, মাস্তান বাড়ির সঙ্গে আমার ভালো ভাব আছে। আমাকে একটু ভাবতে সময় দেন মুরারিধা। মাথা ঠান্ডা হলে সৈকত ঠিকই বাড়ি ফিরে আসবে। তাকে তখন বুঝিয়ে সুঝিয়ে আমি ওই 1 সপ্তাহ সময় তোমাকে আমি দিলাম, এর মধ্যে যা পারো করো, নলে জল কিন্তু অন্য পথে গড়াবে। আচ্ছা, আমি এখন আছি। এদিকে আমার কারখানার সময় হলে এলো, রান্নাও ছাপাতে হবে। আজটা শীঘ্রই ধরিয়ে দে বাবা, আজটা শীঘ্রই ধরিয়ে দে। আমার আবার অফিসে যেতে হবে রে, অফিসে যেতে হবে। শালারা উল্টো আমাকে বাঁশ দিয়ে ছাড়বে না তো? তাহলে আমার তিলুর কথা পরে ভাববেন মশাই, আগে আমার কথাটা শোনো। সারা বস্তি আমি আপনাকে খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে গেছি। মোটের উপর ওর জন্য আমি অপেক্ষা করছিলাম, তারপর গোল্লা আবার গুল্লা। আমি বলেছি তো আমার নাম গোলাপ চা। ওরে, এত বড় নাম আজকালের বাজারে চলে না, ডাকতেও কষ্ট হয়, তার চেয়ে গোল্লাই ভালো। খবর কি বল? আগে খবর একেবারে শুভ। এই কথা বলা দেখলো, চেষ্টা করলে কাজ হতে পারে নয়, হতেই হবে। আজ 12 বছর ওর স্বামী মরেছে, সেদিন থেকে আমি আপনি পিস করে বসে আছি। চল, কালী সরাসরি গিয়ে হাজির হয়ে চল। কিন্তু খুড়ু বলছিলাম কি, একটা বিধবা মেয়ে মানুষকে সেজন্যই তো দয়া রে গোল্লা, সে বেচারিও গোল পাবে, আমারও মনোবাসনা পূর্ণ হবে। তা কালী তাহলে বেরোস। সাদা ধবধবে মাথা নিয়ে যাবে, আপনাকে পছন্দ করবে তো? ওরে, দামি কলম কিনে আন, সাদা চুল একেবারে কালো করে নেব। কিন্তু এই আপনার এই পোশাকের ব্যাপারটা কোচ পড়োয়া নেই, শর্ট টাই, শার্ট, মোজা সব কিনে নিয়ে আয়। ওর মুটের উপর ছত্রে সেজে না গেলে ছত্রির মন চলবে কেন? কিন্তু টাকা এই নে, 200 আছে, যা বেশি হয় তোর বকশিস। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ। মনে মুটের উপর মনে রাখিস গোল্লা, সর্বত্র চলে গেলেও বিজয়াকে আমার চাই। গোল্লা রে, তুই ছাড়া এই মুরারি
কেউ বুঝবে না রে গোল্লা। রাতে ঘুমাতে পারি না, পেট ভরে খেতে পারি না, পথে চলতে চলতে দুশ্চিন্তায় হুচুট খেয়ে পড়ে যাই। গোল্লা রে, বউ নেই কাছে যার, এ জীবনে বৃথাই তার। বউটাকে তাহলে তাড়িয়ে দিলেন কেন? ও বউ নয়, ও বউ নয় রে গোল্লা, ও বউ নয়, একেবারে ডাইনি, ডাইনি। মুখে একটু মধু নেই, রূপ দেখে বমি হয়, গায়ের চামড়া ঝুলে পড়েছে। এমন বুড়িকে নিয়ে ঘর করা যায়? ওরে ঘর বাড়ি টাকা পয়সা কি নেই আমার। যদি মেয়ে মানুষ নিয়ে আমি ফুর্তি করবো না তো করবে নাকি? এ বুড়ো বয়সে দেখছি শালার একেবারে বিমরতি ধরেছে। শালা একেবারে শুকুনের চাইতেও অথম। লোকের গলায় একেবারে দড়ি দিয়ে মরাই উচিত, দড়ি দিয়ে মরাই উচিত। এর চেয়ে মরাই আমার উচিত ছিল। গায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে পিসিমা ঠাকুর যে আমাকে ঘৃণা করে। ঠাকুর, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যখন দিয়েছিলে, বড় লোকের ঘরে বহুবার সৌভাগ্য কেন তুমি আমাকে দিলে? ঠাকুর, কেন 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 সীতা, কি হয়েছে তোমার? সব সময় তুমি চোখের জল কেন কেন? এখানে থাকতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? পিসিমা ঠাকুরজি সব সময় আমাকে কঠোর ভাষা গালাগাল দেয়। বিয়েতে তোমাকে পণ যৌতুক দেওয়া হয়নি বলে আমাকে খুঁটা দেয়। ওরা চিরকালে উগ্র প্রকৃতির লোক, ওদের কথায় মন খারাপ না করে ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো। সারাটা জীবন তো তোমার এ বাড়িতেই কাটাতে হবে। হবে বই কি, যে যাই বলুক সব কিছু আমার মুখ বুঝে সয়ে নিতে হবে। এই বাড়ি আমার কাছে ইহকাল পরকালে স্বর্গ। অন্য কোথাও গিয়ে দুদিন কাটিয়ে আসার উপায় তো আমার নেই। আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা শিপ্রাকে বলে দিব। না না না, ওদেরকে তুমি কিছু বলতে যেও না। তোমার উপর কেউ অসন্তুষ্ট হোক সে আমি চাই না। তুমি সবার প্রিয় হয়ে থাকলে, তোমার ভালো শুনতে পেলে আনন্দে গর্বে বুক আমার ভরে যাবে। সীতা, তুমি রামায়ণের সীতার মতোই তোমার গর্থম ও যুদ্ধাই রাজপ্রাসাদ মুখরিত করে তুলবে, এ বিষয়ে আমি সন্দেহ। অমন করে বলো না গো, গায়ের মেয়ে আমি, কপালে লেখা জনম দুঃখিনী। শুধু তুমি আমাকে কোনোদিন চরণ ছাড়া করো না গো। তোমার পদে সেবা করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার তুলনা হয় না সীতা দেবী, তোমার তুলনা হয় না। ছেলেবেলা থেকে জেনে এসেছি তুমি আমার, আমি তোমার। তোমার মা তোমাকে আমার হাতে তুলে দিয়ে নিঃশ্বাস ত্যাগ করেছে, তার কথা জীবন রক্তে রক্তের লেখা থাকবে এই শান্তনুরের বুকে। বড় সুখে দুটি চোখে জল এসে যায়, শত জনমে সাধনায় আমার মরণেও যেন না হারায়। আজ বড় সুখে দুটি জল এসে যায়, আজ বড় সুখে দুটি ছোট জল এসে যায়, যত জন্মে বড় সুখে দুটি ছোট জল এসে
ভালোবাসা ভালোবেসে কাছে বলো বারে হারাবে না ফুরাবে না ভালোবাসা নিজেকে আমি তুঝে পেতে চাই তোমার চোখের ছায়া বড় সুখে গানে 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 বলো বারে হারাবে না ফুরাবে না ভালোবাসা গানে 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 বলো বারে শিখরণে জাগরণে বারে নিজেকে আমি পেতে চাই তোমার বড় সুখে বড় শত সাধনা জনমে বড় সুখে বড় সুখে বউয়ের সঙ্গে কথা শেষ হলো তেমন কিছু কথা নেই পিসিমা। তবে রাজাদারি করছিস কেন? দাদা অনেকক্ষণ হলো কোর্টে বেরিয়ে গেছে। আমি এই গেলাম বলে, কিন্তু পিসিমা একটা কথা। কি কথা? সীতা মা বাপ ফারাকুরের ঘরের মেয়ে, বড় ঘরের চাল চলন নিয়ম কারণ ও কিছু বুঝে না, নিজের মেয়ে মনে করে শিখে বুঝে নিলে চেষ্টা করলাম নিজেকে ধন্য মনে করব। আমি এখন আসি পিসিমা। কি গো ভালো মানুষের মেয়ে, স্বামীর কানে তাহলে মন্ত্র চালাতে শুরু করে দিয়েছো? না পিসিমা, ওকে আমি কিছুই বলিনি। এই বলিনি বলে হলো, ভেবেছো ডুবি ডুবি জল খাবে আর শিবের বাবাটার পাবে না, কিন্তু শিবের বাবাকে ফাঁকি দিলে কি হবে? আমার মাকে তুমি ফাঁকি দিতে পারবে না। ঠাকুরজি, মায়ের আমার 5টা হাত, 6টা চোখ, 9টা কান, মা আমার কত জন্মের সাক্ষাৎ দেবী ছিল। ঠাকুরজি! এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম। এই দায়িত্ব থাম। আচ্ছা ঠিক আছে, ব্যাক করে শোনো গো, হ্যাঁ বলুন। এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে টু শব্দ করলে তোমাকে পথে গিয়ে নামতে হবে। কথাটা মনে রেখো। নিশ্চয় রাখবো। আর শোনো, গায়ের মেয়েদের তো রান্না বান্না কাপড় টাপড় ধোয়ার অভ্যাস থাকে। হ্যাঁ হ্যাঁ, আমারও আছে। তা জেনেই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি, তোমাকে আসতে বারণ করেছি। আজ থেকে ওই কাজগুলো তোমাকেই করতে হবে। আপনারা কিছু ভাববেন না, কাজ কর্ম 5 ফরমাস, যখন যা করতে হবে আমাকে বলবেন। 24 ঘন্টা খাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না পিসিমা, কোনো কষ্ট হবে